আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট অর্থাৎ খ ইউনিটে কারা কোন কোন সময় হচ্ছে ভাইভাতে যাবেন। তো এখানে যদি আমরা তাদের যেই নোটিশটি রয়েছে অফিসিয়াল, সেই নোটিশটি একটু দেখি। তো এই নোটিশে বলা হয়েছে যারা প্রথমবার বিষয় বরাদ্দ পাবেন অর্থাৎ 6 মে হচ্ছে প্রথমবার বিষয় বরাদ্দ দিবে, এবং যারা 6 মে প্রথমবার বিষয় পাবেন তারা হচ্ছে 10 থেকে 11 মে এই সময় হচ্ছে ভাইভাতে যাবে। এরপরে দ্বিতীয়বার যারা বিষয় বরাদ্দ পাবে অর্থাৎ 13ই মে হচ্ছে দ্বিতীয়বার বিষয় বরাদ্দ দিবে, এবং দ্বিতীয়বার হচ্ছে আপনারা সাক্ষাৎকারে যাবেন 17 থেকে 18 মে এই 2 দিন, এবং তৃতীয়বার যখন বিষয় বরাদ্দ দিবে অর্থাৎ 20 মে দিবে তৃতীয় বিষয় বরাদ্দ অর্থাৎ তৃতীয় মেরিট, এবং তৃতীয়বার সাক্ষাৎকারে যাবে 24 মে, শুধুমাত্র একদিন সময় রাখছে। এরপরে এরপরে চতুর্থ বিষয় বরাদ্দ 27 মে দিবে, সেখানে চতুর্থ সাক্ষাৎকারে যাবে 31 মে। চতুর্থবার এটা হচ্ছে পঞ্চমবার হবে, পঞ্চমবার বিষয় বরাদ্দ সেখানে হচ্ছে 4 জুন দিবে সেটা, এবং সেটা সাক্ষাৎকার হবে 8 জুন। আচ্ছা, সো একটা হচ্ছে অনেকের একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যারা হচ্ছে প্রথমে একবার সাক্ষাৎকারে যাবে তারা কি পরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে প্রত্যেক সাক্ষাৎকারে কি তাতে যাওয়া লাগবে কিনা। তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে যারা একবার সাক্ষাৎকার দিবেন তো তাদের আর দ্বিতীয়বার করে সাক্ষাৎকারে যাওয়ার দরকার নেই, তারা হচ্ছে একবারই সাক্ষাৎকারে যাবেন। অর্থাৎ আপনি যদি প্রথম মেরিটে বিষয় পান তাহলে দ্বিতীয় মেরিট আর আপনাকে সাক্ষাৎকার দিতে যাওয়া লাগবে না। অর্থাৎ আপনি পুরো সাবজেক্ট চয়েসের পুরো বরাদ্দের সময়ে আপনাকে জাস্ট একবার সাক্ষাৎকারে যেতে হবে। ওকে, যেইবার আপনি সাবজেক্ট পাবেন ওইবারে সাবজেক্ট সাক্ষাৎকারে যেতে হবে, এরপর আর যেতে হবে না। এরপরে বলা হয়েছে ভর্তি প্রক্রিয়া শুরু করবে 15 জুন, অর্থাৎ 15 জুন থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, এবং ভর্তি ফি জমা দিতে হবে 25 জুনের মধ্যে। এই ছিল হচ্ছে সাক্ষাৎকার বিষয়ক যে নোটিশটি, এটা হচ্ছে খ ইউনিটের অর্থাৎ কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের। সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন, কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দিব। থ্যাংক ইউ সবাইকে।